ক্যারামেল বানানোর জন্য 2 চামচ চিনি নিচ্ছি, দিব সাথে দিব 2 চামচ পানি। আমার মেয়ে চিনিটা মেল্ট করছে। চিনির কালার পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা যে পাত্রে রাখতে চাই ক্যারামেলটা সেই পাত্রে ঢেলে দেব। এখন আমার মেয়ে ডিম ভাঙবে পুডিং বানানোর জন্য। আমরা এখানে 3টি ডিম নিয়েছি। ডিম ভাঙা শুরু করবে। ডিম ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছি। ফ্রিজে ডিমটি থাকলে ভালোভাবে মেল্ট হয় না। মাশাআল্লাহ, আমার মেয়ে অনেক ধরনের ডেজার্ট বানাতে পারে। আমার আরুষি অনেক গুণে গুণান্বিত, শুকর আলহামদুলিল্লাহ। আজকে আরুষির জীবনে প্রথম পুডিং বানানো। দেখি আরুষি কেমন পুডিং বানায় আমাদের সবার জন্য। ডিম ভাঙা পালা শেষ। ডিমের সাথে রেড সুগার অ্যাড করে মেল্ট করছে। রেড সুগার বলে ডিমের কালারটা এমন এসেছে। এখন ডিম, রেড সুগার আর মিল্ক 3টা একসাথে করে আরুষি মেল্ট করছে। মেল্ট করার পরে আমরা এটাকে খুব ভালোভাবে মেল্ট করব যাতে দানা না থেকে যায়। মেল্ট করার পরে আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব যাতে দানাদার কোনো কিছু ভিতরে না যেতে পারে। ক্যারামেল করা যে কন্টেনার ছিল সেটার মধ্যে আমরা ঢেলে দেব। এক পর্যায়ে যখন আমাদের ঢালা শেষ হবে তখন আমরা এই পাত্রটিকে গরম পানিতে বসিয়ে দেব। কি হয়ে যাবে আমাদের পুডিং। এই তো রেডি হয়ে গেল আমাদের পুডিং, যেটা আরুষি আমাদের সবার জন্য রান্না করেছে। আরুষি পুডিং বানাতে পেরে খুব খুশি এবং সর্বপ্রথম সে খাবে বলে দাবি করেছে। আরুষি এখন পুডিং কেটে খাচ্ছে। দেখা যাক তার রিয়াকশনটা কেমন। তার রিয়াকশন দেখলেই আমরা বুঝতে পারবো যে পুডিংটি কেমন হয়েছে। তার রিয়াকশন দেখে আমরা বুঝতে পারছি যে পুডিংটি খুবই ডেলিশিয়াস হয়েছে। শুকর আলহামদুলিল্লাহ, আমার মেয়ে জীবনে প্রথম পুডিং রান্না করলো। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।